সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছে। তো আমরা আজকে $20 একটি লাইভ প্রজেক্ট দেখব, যেটি সিম্পল কপি পেস্টের একটি কাজ। তো চলেন আমরা আমাদের প্রজেক্টটি দেখি। প্রজেক্টটি হচ্ছে, এখানে বিস্তারিত বলা রয়েছে। বায়ার আমাদেরকে বলেছিল আই নিড অ্যাকচুয়াল লিড অফ আইটি ইন্ডাস্ট্রি। তাহলে বায়ারের আইটি ইন্ডাস্ট্রির 100 লিড দরকার। লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে ওয়াশিংটন, ইউএসএ। এখন তার বিস্তারিত যেগুলো লাগবে, ডিটেলস নিডেড, সিইও অথবা সিওও অথবা সিএফও। এরপরে লাগবে নেম, অর্থাৎ এই সিও বা সিএফও এদের নেম লাগবে। এরপরে এদের ইমেলটা লাগবে। এরপরে কোম্পানি নেম লাগবে, ওয়েবসাইট লাগবে, বিজনেস ইমেল লাগবে। তো চলেন আমরা এই কাজটি কিভাবে করতে পারি সেটি একটু দেখে আসি। তো এটি করার জন্য আমাদের কিছু এক্সটেনশনের প্রয়োজন হতে পারে। আমরা লিঙ্কডইন থেকে খুঁজে বের করতে পারি, এরপরে গুগল থেকে খুঁজে বের করতে পারি, অনেকভাবেই কিন্তু আমরা খুঁজে বের করতে পারি, অথবা বিজনেস ডাইরেক্টরি কিছু ওয়েবসাইট আছে সেগুলো থেকেও কিন্তু আমরা এদেরকে খুঁজে বের করতে পারি। তো এগুলো খোঁজার ক্ষেত্রে আমাদের কিছু কিছু এক্সটেনশন প্রয়োজন হবে। কাজের মাধ্যমেই আমরা দেখব কোন ধরনের এক্সটেনশনগুলো ইউজ করে আমরা এদেরকে খুঁজে বের করতে পারি। তো প্রথমত আমি এখন যে কাজটি করব, এখান থেকে আইটি ইন্ডাস্ট্রি এইটি কপি করে নিব। এখান থেকে কপি করে নিয়ে আমি চলে যাব গুগলে সার্চ বারে এটি আমি পেস্ট করব। এরপরে আমরা আবারও এখানে চলে আসি, আমি এখানে লিখে দেই ওয়াশিংটন, ইউএসএ। এইটাকেও আমি কপি করে নিয়ে আসব। তাহলে আমি লিখব আইটি ইন্ডাস্ট্রি ইন ওয়াশিংটন, ইউএসএ। এরপরে আমি এটাকে ব্রাউজ করব। ব্রাউজ করার পর আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখন এখানে আপনি গুগল ম্যাপ থেকেও এদেরকে পাবেন, আবার এই যে এখানে সার্চ রেজাল্ট আসলো, এই সার্চ রেজাল্টের মধ্যেও ইন্ডাস্ট্রির অনেকগুলো ওয়েবসাইট পাবেন। সেখান থেকেও আমরা কি করতে পারি, এদেরকে লিস্টিং করতে পারি। এছাড়াও আমরা দেখতে পারবো, যেমন এখানে রয়েছে টপ আইটি সার্ভিস কোম্পানি ইন ওয়াশিংটন। এটি একটি বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো আইটি ইন্ডাস্ট্রির ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং সেখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো আমরা এই ওয়েবসাইট থেকে আজকে এই ডাটাগুলো কালেকশন করব। সো আমরা এখান থেকে যেহেতু কালেকশন করব, আমরা এই প্রথম যে নামটি রয়েছে, অর্থাৎ প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেটিকে আমরা ভিউ ওয়েবসাইটে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ওয়েবসাইটটি ব্লক হয়ে আছে। তার মানে হয়তো এই ওয়েবসাইটটি আর কাজ করে না। আমরা এর পরবর্তী যে ওয়েবসাইটটি রয়েছে এটি আমরা দেখতে পারি। আমরা ওটি কি না দেখে আমরা এর পরেরটাতে আসি, এইটাতে আসি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কি হয়েছে, একটি ওয়েবসাইট ওপেন হয়েছে। এখন এই ওয়েবসাইটের মধ্যে আমরা একটু ভিজিট করে দেখি যে আসলে ওনারা আইটি কোম্পানি কিনা। আচ্ছা, এটি একটি আইটি কোম্পানি। তারা কি করেন? আইটি সার্ভিস প্রদান করেন। এই যে দেখেন তারা কি কি ধরনের সার্ভিস দিয়ে থাকে, এই সার্ভিসগুলো কিন্তু এখানে তাদের ফুটার পেজে দেওয়া রয়েছে। এখন এখান থেকে আমরা যদি অ্যাবাউট আসে ক্লিক দেই
তাহলে তাদের সম্পর্কে আমরা আরো অনেক কিছু কিন্তু জানতে পারবো। ওকে, তো আমরা আবার ফুটার পেজে চলে যাই। এখানে আমরা তাদের কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছি। এইখানে আমরা যে বিষয়গুলো পাচ্ছি সেটা কি, এখানে উপরে আমরা এই কোম্পানি ইউআরএল পাচ্ছি, ওয়েবসাইট পাচ্ছি, কোম্পানির নেম পাচ্ছি, এরপরে আমরা এখানে কোম্পানির বিজনেস ইমেইল পাচ্ছি এবং ফোন নম্বরও পাচ্ছি, তাই তো? কিন্তু আমাদের কি কি প্রয়োজন? আমাদের প্রয়োজন সিও বা সিওও অথবা সিএফও এদের নাম এবং এদের ইমেইল। কিন্তু আমরা কোম্পানি নেম, ওয়েবসাইট এবং বিজনেস ইমেইল এবং ফোন নাম্বার এই কয়েকটি জিনিস কিন্তু পাচ্ছি। সো যেগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আমরা কি করব? সেগুলোকে আমরা ডাটা এন্ট্রি করব এবং যেগুলোকে পাচ্ছি না সেগুলোকে আমরা খুঁজে বের করব। তো এখন যেহেতু আমরা এগুলোকে লিস্টিং করব, এই লিস্টিং করার জন্য আমাদেরকে চলে আসতে হবে কোথায়? গুগল ড্রাইভে। গুগল ড্রাইভ শিট ওপেন করব। গুগল শিটটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে আসি। আচ্ছা, গুগল শিট ওপেন করার পরে আমরা এখানে গুগল শিটের একটা নাম দিব। আচ্ছা, কি নাম দেব সেটা একটু পরে দেই। তার আগে আমরা এখানে আমাদের হেডলাইনটা ঠিক করে নিই। হেডলাইনটা কীরকম হবে? আমরা এখান থেকে নেমটাকে কপি করব। কপি করে আমরা এই প্রথম ঘরে পেস্ট করে দিব। এখানে আমরা নেমগুলো লিস্ট করব। এরপরে আমরা ইমেইলটাকে কপি করি। এরপরে আমরা এখানে কোম্পানির নেমটাকে কপি করি। তারপরে ওয়েবসাইটটাকে এখান থেকে কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দেই। তারপর বিজনেস ইমেল এটাকে কপি করে এখানে এসে পেস্ট। তারপরে আমরা ফোন নাম্বার এটাকে কপি করে এখানে এসে পেস্ট করে দিই। এরপরে আমরা এখান থেকে ধরে এই ঘর পর্যন্ত শিফট চাপ দিয়ে এখানে যদি আমরা একটা মাউসে ক্লিক করি তাহলে এতটুকু ঘর পর্যন্ত আমাদের কি হলো? সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে আমরা এটাকে একটু কালারিং করে দেব। এটাকে আমরা বোল্ড করে দেব, সাইজটাকে বাড়িয়ে দেব। এখন আমরা এই ঘরগুলোকে একটু বড় করতে পারি, অর্থাৎ আমরা যে ফাইলটা সাজাবো সেই ফাইলটাকে একটু সুন্দর যেন দেখা যায়, কিছুটা প্রফেশনাল দেখা যায়। হ্যাঁ, এরকম করে আমরা সাজিয়ে নিব। এখন আমরা কি কি পাচ্ছি? এখান থেকে আমরা কোম্পানির নেম পাচ্ছি। কোম্পানির নেমটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেই। দেন এখানে ওয়েবসাইট পাচ্ছি, আমরা ওয়েবসাইটটাকে নিয়ে কপি করব। .com পর্যন্ত আমাদের ওয়েবসাইট, আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে বিজনেস ইমেইল, আমরা নিচের দিকে এসে তাদের বিজনেস ইমেইল পাচ্ছিলাম। সো আমরা এই ইমেইলটাকে কপি করে নিয়ে যাব এখান থেকে। এখানে আমার কপি লিঙ্ক টেক্সট নামক একটা এক্সটেনশন অ্যাড করা রয়েছে, যার কারণে আমি এই টেক্সটটার উপরে মাউস রেখে আমি যখন মাউসটাকে ক্লিক করতেছি তখন এখানে নিচের দিকে একটা কি আসতেছে? কপি লিঙ্ক টেক্সট অপশন আসতেছে। এখানে যখন আমরা এটাকে ক্লিক করি তখন আমার এই টেক্সটটি কপি হয়ে যায়। তো আমি ওটাকে কপি করে নিয়ে এসে বিজনেস ইমেইলের ঘরে, ওইটা কপি হয় নাই, সম্ভবত আমাদের এখন হবে। আমি আবারও কপি করে নিয়ে যাই। হ্যাঁ, এই যে হয়েছে। এরপরে আমাদের ফোন নাম্বারটিও সেমভাবে এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। আচ্ছা, এই সামনে একটা প্লাস থাকবে, এই প্লাসটাকে আমরা উঠিয়ে দিব। তারপরে আমাদের এখানে একটি কোম্পানির ইনফরমেশন এখান থেকে আমরা পেয়ে গেলাম।
এখন আমাদের এই কোম্পানির সিও অথবা সিএফও এদেরকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। আমরা তাদেরকে কিভাবে খুঁজে বের করতে পারি, আমি এখান থেকে কোম্পানির নেমটাকে কপি করে নিয়ে যাই, কোম্পানির নেমটাকে কপি করে নিয়ে গুগলে চলে আসি, চলে এসে এই টেক্সটটা কি করলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এখানে লিখব সিইও, এরপর আমি লিখব linkedin.com। এরপরে এটাকে আমরা ব্রাউজ করব। এখন আমরা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্কডইনের মধ্যে এই ব্যক্তির কোনো প্রোফাইল নেই। সো আমরা এটাকে কেটে দিই, লিঙ্কডইন বাদ দিয়ে আমরা শুধুমাত্র এটাকে রাখি। এখন লিঙ্কডইন থেকে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে একটা প্রোফাইল আমরা পাচ্ছি। এই প্রোফাইলটাকে যদি আমরা ওপেন করি, এখান থেকে আমরা দেখতে পাই আমরা যে ওয়েবসাইটটাতে ভিজিট করতেছিলাম, যে ওয়েবসাইটের ডিটেলস আমরা খুঁজতেছি, সেই ওয়েবসাইটের যে লোগোটি রয়েছে সেই লোগো এবং linkedin.com-এ আমরা যে প্রোফাইলটা ওপেন করেছি সেখানে আমরা এই লোগোটি দেখতে পাচ্ছি এবং সেই কোম্পানির ওয়েবসাইটটিও দেখতে পাচ্ছি। এখানে দেখেন ওনার সম্পর্কে কি বলা আছে। আচ্ছা, উনি যে এই কোম্পানির সিইও এটা কোনো এখানে লেখা নাই, তাই তো? তো আমরা এখন সিওও দিয়ে সার্চ করি। আচ্ছা, ওনাদের কোম্পানির একটা ইউআরএল রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের সম্পর্কে একটা বিস্তারিত বলা আছে। এখান থেকে তাদের কো-ফাউন্ডার, এই যে দেখেন তাদের ওয়েবসাইটের মধ্যে আওয়ার ফাউন্ডার্স নামক পেজের ভিতরে আমরা কিছু প্রোফাইল দেখতে পাচ্ছি এবং এখানে তার নাম দেখতে পাচ্ছি, সেই সাথে নিচের দিকে সিইও কথাটি লেখা রয়েছে। তার মানে হচ্ছে যে এই ব্যক্তিটি হচ্ছে তাদের এই কোম্পানির সিইও। এখন আমরা এই ব্যক্তিটিকে ফাইন্ড আউট করব। ওনাকে ফাইন্ড আউট করার জন্য তার যে নামটি রয়েছে সেটি আমি কপি করে নিয়ে লিঙ্কডইনে সার্চ করে দেখব, অথবা আমি গুগলে সার্চ করে দেখব যে এই ব্যক্তির কোনো প্রোফাইল আমরা খুঁজে পাই কিনা। তো আমি লিঙ্কডইনে এসে আমি সার্চ করলাম। আসলে লিঙ্কডইনে এসে তেমন কিছু আমি খুঁজে পাচ্ছি না। তো আমি এখন এই নামটা গুগলে যে সার্চ করব, সার্চ করে দেখব তার কোনো প্রোফাইল আমরা পাই কিনা। তো আমরা সার্চ করার পরে দেখতে পাচ্ছি এখানে একটা লিঙ্কে আমাকে নিয়ে গেল। তো ওই লিঙ্কে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু আগেই যার প্রোফাইল ওপেন করেছিলাম সেই ব্যক্তির প্রোফাইলে নিয়ে এসেছে। তো আমরা আর একটু খুঁজে দেখি যে উনি আসলে এই ব্যক্তি কিনা। হ্যাঁ, আসলে দেখেন এই ব্যক্তির চেহারার সাথে এই ব্যক্তির চেহারার কিন্তু মিল রয়েছে। তার মানে হচ্ছে যে এই ব্যক্তি এবং এই ব্যক্তি সেম ব্যক্তি, অর্থাৎ লিঙ্কডইন প্রোফাইলের এই ব্যক্তিটি হচ্ছে এই কোম্পানির সিইও। তো আমরা এখন যে কাজটি করব, এখন এই ব্যক্তির নামটি কপি করে নিয়ে যাব। এখান থেকে তার নামটি কপি করার পরবর্তীতে আমাদের যে এক্সেল ফাইল রয়েছে সেই ফাইলে কিন্তু আমরা অ্যাড করে দিব। তো এখান থেকে আমি ওনার নামটি কপি করে নিচ্ছি। তো কপি করে আমি নেমের ঘরে পেস্ট করে দিলাম। এখন আমাদের তার ইমেলটিকে ফাইন্ড আউট করতে হবে। তো ইমেলটিকে ফাইন্ড আউট করার জন্য আমার এখানে একটি এক্সটেনশন অ্যাড করা রয়েছে। সেই এক্সটেনশনটির নাম হচ্ছে apollo.io। আমরা একটু দেখি apollo.io, apollo.io গুগল এক্সটেনশন। গুগল এক্সটেনশন লিখে সার্চ করলেই আমরা এই এক্সটেনশনটা পেয়ে যাব। এই যে এই এক্সটেনশনটা আমরা এখান থেকে রিমুভে ক্লিক দিলেই এখান থেকে রিমুভ হয়ে যাবে।
তো আমরা এই এক্সটেনশনটা এখান থেকে অ্যাড করে নিয়েছি এবং আমি এখানে ইমেল দিয়ে লগ ইন করেছি। তো এর পরবর্তীতে লিঙ্কডইনে আমি যখন কোনো প্রোফাইল ওপেন করতেছি তখন কি হচ্ছে, তার ইমেলটাকে ফাইন্ড আউট করার জন্য তারা আমাকে একটা অ্যাক্সেস দিচ্ছে। তো অ্যাক্সেস টু ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলেই আমি তার ইমেলটি দেখতে পাচ্ছি। এই যে ইমেলটা আমরা পেয়ে গেলাম। আমি এখান থেকে তার ইমেলটাকে কপি করব, কপি করে নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিব এবং আমরা যদি একটু দেখিয়ে লক্ষ্য করি তাহলে এখান থেকে তার ফোন নাম্বারটিও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এখন এখান থেকে এই ফোন নাম্বার এবং এই ফোন নাম্বার কি সেম? হ্যাঁ, দেখেন এই ফোন নাম্বার এবং ওই ফোন নাম্বারটা কিন্তু সেম টু সেম। তো এখন আমরা ওই ব্যক্তির ইমেলটাকে পেয়ে গেলাম। আমরা যদি আরও বিস্তারিত বুঝতে চাই যে এই ব্যক্তিটাই আসলে ওই ব্যক্তি কিনা, মানে আমরা যাকে খুঁজতেছি ওই কোম্পানির সিওও কিনা, আমরা এটাকে গুগলে এসে তার ইমেলটাকে যদি পেস্ট করে দিই আমরা এখান থেকে দেখতে পাই যে সেই ব্যক্তির প্রোফাইলটা কিন্তু আমাদের এখান থেকে লিঙ্কডইনে দেখাচ্ছে। পাশাপাশি আমরা তাদের ওয়েবসাইটের লিঙ্কেও আমাদের নিয়ে যাচ্ছে। এই যে দেখেন তাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসলো। আমরা যখন ওই ইমেলটা দিয়ে সার্চ করলাম তখন তাদের ওয়েবসাইটের মধ্যে ওই ব্যক্তির একটি বিস্তারিত ডিটেলস জানান দিচ্ছে আমাদেরকে। এবং আমরা যে একটু আগে যার ছবিটা দেখতে পাচ্ছিলাম লিঙ্কডইনে, এখানে কিন্তু আমরা তার ছবিটা দেখতে পাচ্ছি, তাই তো, এবং সেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। তার মানে আমরা এতক্ষণ যাকে খুঁজে বের করলাম এটি সেই ব্যক্তি, অর্থাৎ এই কোম্পানির সিইও। এরপরে আমরা একজনকে পেয়ে গেলাম। এখন এটাকে আমরা কি করি, কেটে দিই। এখন আমরা দ্বিতীয় আরো একটি কোম্পানিতে যাব। আমরা এই প্রথম যেটা বাদ দিয়েছিলাম এই কোম্পানিতে যাই, ভিউ ওয়েবসাইট। এখন ভিউ ওয়েবসাইটে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই ওয়েবসাইটের বিস্তারিত আমরা নিচে গেলে উপরে গেলে যেখানে হোক আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা এখন কি করব, এই ওয়েবসাইটের বিস্তারিত অ্যাড করব, ডাটা এন্ট্রি করব। আমি এখান থেকে কোম্পানির নেমটাকে কপি করে নিয়ে গেলাম, কোম্পানি নেমের ঘরে বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। এরপরে আমরা এর ওয়েবসাইটটাকে কপি করব, এখান থেকে আমরা ওয়েবসাইটের ঘরে বসিয়ে দিব। তারপরে আমরা এদের যে বিজনেস ইমেল রয়েছে সেগুলোকে আমরা খুঁজে বের করব। এখান থেকে আমরা কন্ট্যাক্ট ডিটেলস ক্লিক দিলে আমরা কন্ট্যাক্টসের ঘরে কিছু খুঁজে পাচ্ছি না। আমরা তাদের ইমেল এবং ফোন নাম্বারগুলো তাদের ফেসবুক পেজেও পেতে পারি। আমরা ফেসবুকে ক্লিক করি, সরি সম্ভবত লিঙ্কডইনে ক্লিক হয়ে গেছে। আচ্ছা, এখানে ফেসবুক আছে, বাট ফেসবুকে ক্লিক করলে তাদের পেজে নিয়ে যাচ্ছে। আমরা লিঙ্কডইনে ক্লিক না করে আমরা যদি ইউটিউবে ক্লিক করি তাদের ইউটিউব চ্যানেল রয়েছে কিনা। আচ্ছা, তাদের এখান থেকে একটু ঝামেলা আছে, মানে এক একটাতে এক একটা তারা অ্যাড করে ফেলছে। লিঙ্কডইনের ঘরে হয়তো ফেসবুক দিয়ে ফেলছে, আর ফেসবুকের ঘরে লিঙ্কডইন দিয়ে ফেলছে, ইউটিউবের ঘরে ফেসবুকের লিঙ্কটা তারা বসিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা এখন তাদের ফেসবুকের পেজে চলে আসছি। এখান থেকে আমরা তাদের একটা ইমেল খুঁজে পাচ্ছি। আমরা এই ইমেলটাকে কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে আমরা ইমেলের ঘরে বসিয়ে দিই। যে এখান থেকে আমরা তাদের ফোন নাম্বার পাচ্ছি না, অ্যাবাউটটাতে ক্লিক করলেও আমরা তাদের ফোন নাম্বার পাচ্ছি না। আচ্ছা, ফোন নাম্বারটা আপাতত থাক। আমরা এখন কি করব, ওয়েবসাইটটিতে ফিরে আসব। ওয়েবসাইটে ফিরে আসার পরে ওয়েবসাইটের সিইও কে আমরা খুঁজে বের করব। এখান থেকে আমরা এই কোম্পানির নেমটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা আবারও গুগলে আসলাম, গুগলে এসে সার্চ করব, এরপরে CEO linkedin.com লিখে সার্চ করব। আমরা এখান থেকে অনেকগুলো প্রোফাইল দেখতে পাচ্ছি, অনেকগুলো লিঙ্ক দেখতে পাচ্ছি। এই যে দেখেন
এই ব্যক্তির টিকে আমরা খুঁজে পাচ্ছি লিঙ্কডইনে, অর্থাৎ এই কোম্পানির যে কোম্পানির নামটা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি সেই ব্যক্তিটাকে আমরা খুঁজে পাচ্ছি। এটা কি COO। এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করলে আমরা এখন দেখতে পাচ্ছি উনি এই যে কোম্পানিটা, এই যে কোম্পানির লোগোটা রয়েছে, তাহলে এই কোম্পানির কি উনি COO। এখন এটাকে আমরা কপি করে নিয়ে যাই, তার নামটাকে কপি করলাম, পেস্ট করলাম, এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এটাকে আমরা কেটে দিই। আমরা এখন তার যে ইমেলটা সেটা কিন্তু আমরা এই যে apollo.io তে খুঁজে পাচ্ছি। আমরা থেকে কপি করে নিয়ে যাই, কপি করে এখানে পেস্ট করে দেই। এরপরে তার যে ফোন নাম্বারটি রয়েছে এখান থেকে কপি করে আমরা এখানে এসে ফোন নাম্বার এবার পেস্ট করে দেই। এটাকে আমরা প্রথমে যে প্লাস চিহ্নটা আছে এটাকে আমরা কেটে দিব। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, কোম্পানি ইমেল, কোম্পানি CEO এবং বিজনেস ইমেল এগুলোকে কিন্তু আমরা এভাবে খুঁজে বের করতে পারি। তো এইভাবে আমরা 100টি লিস্ট কি করব, কালেক্ট করব, কালেক্ট করে বায়ারকে ডেলিভারি দিব। তো এটি ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। আমরা এভাবে যদি আরও অনেকগুলো দেখাতে যাই, আমরা এখানে কিন্তু আরও প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, আরও কোম্পানি রয়েছে। আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে গেলে দেখেন এখানে আরও পেজ রয়েছে। এখান থেকে কিন্তু আমরা বিস্তারিত আরও দেখতে পারবো, তাই তো? আচ্ছা, আমি যে ভিডিওটি করলাম সেটি কিসের উপর ভিত্তি করে? আমরা এই লিডগুলো কালেক্ট করেছি, তাই তো? এখান থেকে 100টি লিড আমরা কালেক্ট করার জন্য আজকের এই ভিডিওটি বানিয়েছিলাম। তাহলে আমি যেটি করব, আমাদের এই যে অর্ডার ডেসক্রিপশন, অর্ডার ডিটেলস, এইটাকে আপনাদের জন্য দিয়ে দিব। আমি গুগল ডকের মধ্যে একটি ফাইল বানিয়ে সেই ফাইলটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ডাটা এন্ট্রি, লিড জেনারেশন সংক্রান্ত, ফ্রিল্যান্সিং সংক্রান্ত ভিডিও যদি আপনারা পেতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই আমার এই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। এছাড়াও ফেসবুকে আমাদের গ্রুপ রয়েছে, সেখানেও জয়েন হয়ে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।